ভাঙড় আর ক্যানিংয়ে বোম উদ্ধার হচ্ছে। বোমের বারুদের উপরে ভাঙড় ক্যানিং দাঁড়িয়ে আছে। যে কোনো সময় বড় বিস্ফোরণ হবে, 200-400 লোক মারা যেতে পারে ভাঙড় ক্যানিংয়ে। তাহলে ক্যানিংয়ের বাবু জেনে রাখুক, ঘটক পুকুর থেকে ভাঙড়ে ঢুকতে দেবো না, এটা আজকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। চালতে বেরোতে 2 জন স্পটে মারা গেছে, 4 জনের হাত উড়ে গেছে। সন্ধিয়া বাজারটা সকাল থেকে লকডাউন, পুরো বাজার, চন্দনেশ্বর 1 বাজার, চন্দনেশ্বর বাজার, সন্ধিয়া বাজার, আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে টোটাল লকডাউন। যেখানে যাচ্ছি হয় লকডাউন, আর যেখানে যাচ্ছি না হয় সেখানে লিলকে দিচ্ছে তৃণমূলের কর্মীদের। পুলিশ সম্পূর্ণভাবে তাদের ইন্ধন দিচ্ছে, যেহেতু এই বড়বাবুর অর্ডার, ক্যানিং বাবুর অর্ডার, ভাঙড়ের যিনি বড়বাবু এখন ভাঙড়ে যিনি লড়াই করছেন তানার অর্ডার, তাই এইভাবে লকডাউন করছে। আমি যদি ডেলি বলি এক জায়গায় প্রোগ্রাম করবো, তাহলে এই সপ্তাহ পর সপ্তাহ লকডাউন হবে? পারবে? এই যে জানোয়ারগুলো করছে, পারবে তারা? তাই আমি অবিলম্বে এই আইসি চন্দনসরে অবিলম্বে আমি ওরও ট্রান্সফার চাইছি। অবিলম্বে এই দুটো আইসি, ওসি আর আইসিকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। আমি আমার অনুরোধ নির্বাচন কমিশনারের কাছে, যে এরা ভোট করতে চায় না, দীর্ঘদিন ধরে ভোট লুট করে এসছে, এদের অভ্যাস হচ্ছে ভোট লুট করবে। এখানকার মানুষের গণতন্ত্র কিছু নেই, গণতন্ত্রকে হরণ করেছে যারা সিপিএম করত, তারাই তৃণমূল কংগ্রেস। এরা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে ভরসা করে ভোট লুট করে, মানুষের খুন করে, এলাকায় বোম বাঁধে, বোম উদ্ধার হয়। প্রতিদিন ভাঙড় আর ক্যানিংয়ে বোম উদ্ধার হচ্ছে। আপনারা দেখেছেন, চালতে বেরোতে 2 জন স্পটে মারা গেছে, 4 জনের হাত উড়ে গেছে। ওই অঞ্চলের সভাপতি, এত বড় জোচ্চোর চিটিংবাজ, তার হাত পর্যন্ত এখান থেকে কেলিয়ে গেছে ওই দুল। আর এই অপদর্থ নির্লজ্জ বলে আমার লোক না, তোর লোক না, তা অঞ্চল সভাপতির হাত উড়ে যাচ্ছে, তোর লোক না, তা তোর বোনের লোক না, তোর বাপের লোক ওটা। আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভাঙড় ক্যানিংয়ে নির্বাচন কঠিন পরিস্থিতি হবে। তাই আমি আবেদন করব, আমি বারবার আবেদন করব নির্বাচন কমিশনারের কাছে, যে আপনি অবিলম্বে দেখুন ভাঙড় ক্যানিংয়ে কী হচ্ছে। প্রতিদিন বোম উদ্ধার হচ্ছে, প্রতিদিন গুলি উদ্ধার হচ্ছে, প্রতিদিন। আপনারা গত পৌষকার দিন বেহতা 2তে 200 বোম উদ্ধার হয়েছে। পুলিশ রিকভারি দেখিয়েছে কটা? 20টা। 200 বোম উদ্ধার হয়েছে, সেখানে আমার লোক দাঁড়িয়ে থেকে দেখেছে 200 বোম উদ্ধার হয়েছে। তারপরে দেখাচ্ছে 20টা বোম রিকভারি হয়েছে। 180টা বোম কি পুলিশ খেয়ে নিল, না পুলিশ বিক্রি করলো? গোটা ভাঙড় ক্যানিংয়ে বোমের বারুদের উপরে ভাঙড় ক্যানিং দাঁড়িয়ে আছে। যে কোনো সময় বড় বিস্ফোরণ হবে, 200-400 লোক মারা যেতে পারে ভাঙড় ক্যানিংয়ে। আমি আবেদন করব এখানকার সিপি যিনি আছেন কলকাতা পুলিশের, যে আপনি দেখুন কি হচ্ছে এখানে। আপনি তো কলকাতা লালবাজারে ঘেরা টোপে বসে আছেন, আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ মরছে। কি করছেন আপনি? কি করছেন মশাই আপনি? একটা আসামি ধরা পড়লো না চালতে বেরোতে, যখন এত বড় ঘটনা হলো? তৃণমূল বলে তাই নাকি? সিপি লালবাজারে লাল করে বসে আছে, ঘুমাচ্ছে, আর এখানকার অপদার্থগুলো চুরি হাতেতে বসে আছে। তাই আমি বলতে চাই, অবিলম্বে এই অপদার্থদের না সরালে ভাঙড় ক্যানিংয়ে ভোট করতে দেবে না, ওরা দালালি করবে। যতই বলুক নির্বাচন কমিশনার, র্যাপেদের নিয়ে ঘোরাচ্ছে কোথায়? এই কলা বাগান ও আম বাগান ও পেয়ারা বাগানে ঘোরাচ্ছেন। এই যে থানার অপদার্থগুলো রয়েছে, সব যারাই এখানে যাদের পাঠিয়েছে র্যাপেদের, তাদের হয় কলা বাগানে বসিয়ে রাখছে, নাই পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা কেটে খাচ্ছে, নাই কোনো আম বাগানে বসে আছে। আমি তো সারা ভাঙড় ক্যানিংয়ে ঘুরে বেড়াচ্ছি, একটাও গন্ডগোলের জায়গায় র্যাপ যাচ্ছে না। একটা গন্ডগোলের জায়গায় অপদর্থ আইসিরা, ওসিরা এদের পা চেটে বেড়াচ্ছে তৃণমূলের নেতাদের। তাই আমি অবিলম্বে বলবো, যদি এই অবস্থা চলতে থাকে, টোটাল ভাঙড় ক্যানিং অবরুদ্ধ থাকবে, মানুষ বেরোতে পারবে না। আর এই চোরদের
ভাঙড়ে ঢুকতে দেবো না, ক্যানিংয়ে ঢুকতে দেবো না। এই যদি মনে করে আরাবুলের উপরে আঙুল দেখাবে, আরাবুলের প্রচার করতে দেবে না, তাহলে ক্যানিংয়ের বাবু জেনে রাখুক, ঘটক পুকুর থেকে ভাঙড়ে ঢুকতে দেবো না। এটা আজকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আইএসএফের ছেলেদের নিয়ে রাস্তায় বসবো, দেখি লালবাজার কি করে, দেখি এসপি কি করে। নির্বাচন কমিশনার ঘুমোচ্ছে, বড় বড় ফতোয়ানা। কোথায় সে পুলিশ, কোথায় সে র্যাব? ক্যান্ডিডেটের জীবন চলে যাচ্ছে, ওনার নিরাপত্তা কোথায়? তাই আমি বারবার করে অনুরোধ করছি, আমি লিখিতভাবে এই কড়া ওসির বিরুদ্ধে, আইসির বিরুদ্ধে আমি সিপিকে জানাবো, কমিশনারকে জানাবো, দেখিব বাবুরা কি অ্যাকশন নেয়। নির্বাচনও আসলে লুট করবে, কিছু গুন্ডা পুষে রাখবে, কোটি কোটি টাকার দুর্নীতি করে তাদের দিয়ে বোম বাঁধবে, তাদের দিয়ে মেশিন দাঁড় করে নিয়ে ঘুরে বেড়াবে। কালকে মেশিন পর্যন্ত নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। পুলিশ মানে পুলিশ শুধু আমার গার্ড করতে যায়নি, ওদের বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। তা আজকে আমি প্রেস করছি, শুক্রবারে আমার ওখানে একটা মহামিছিল আছে, শুক্রবার বেলা 2টায় আমার মিছিল শুরু হবে। আরাবুল ইসলাম গামছা মাথায় জড়িয়ে ওদিন মাঠে নামবে। আমি দেখাতে চাই যে বাংলার মানুষ দেখুক এই অপদার্থ নির্লজ্জ 34 বছর সিপিএমের জ্বালিয়েছে, সেই সিপিএমের লোকেরা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূলটা আনার জন্যে। সেই মহিলা আজকে ভুলে গেছে, সেই মহিলার কাছে যখন যারা আছে তারা সব হয় খুনি, নয় তোলাবাজ, নয় বড় বড় প্রমোটার আজকে এই তৃণমূল দলটাকে গ্রাস করে রেখেছে। তাই আমি বলতে চাই, এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই। তাই আমি বলতে চাই, পুলিশের যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে তাদের দেখতে হবে, তারা এই দায়িত্ব, প্রতিটা দায়িত্ব তাদের নিতে হবে, যাতে গণতন্ত্র প্রয়োগ হয়, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আজকে তার থেকেও বড় ঘটনা, প্রতিটা বাড়ি একটা বাড়ি বাদ দেয়নি, বাড়ি গিয়েছে। আরাবুল আসলে বেরুলে চলে গেলে তোর আরাবুল বাঁচাবে না, তোর কোনো বাপ বাঁচাবে না। বাড়ি গিয়ে তাদের উপরে টর্চারিং চলছে, কেউ ছাদের উপর থেকে এরকম করছে, কেউ তো দোকানের ঝাঁপ খুলে এরকম করে দেখার চেষ্টা করছে। সমস্তটা লকডাউন, সারা ক্যানিংটা কি অবস্থা। প্রচারে গিয়ে আমি তো দেখছি মানুষ বোবার মতন কাঁদছে। তারা কিভাবে ভোট দেবে? এই চোর তোলাবাজ গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। প্রতিটা বারে তো ভোট হয় না, লুট হয়। ভদ্রলোক ওখানে লুট করে, সেই ভদ্রলোক এখন ভাঙড়ে জানে ভাঙড়ে হেরে যাব, কিন্তু ক্যানিংটা বাঁচাই এই চেষ্টা করছে। তাই আপনাদের কাছে, প্রেসের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলুম, এই ধরনের গণতন্ত্র হরণকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আমি ফের নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব যে এই খুনি আর এই অত্যাচারিত এদেরকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না এরা।